বন্ধুরা আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপিটা শেয়ার করব, তো সেই পিএলপিটা হলো কিন্তু যে ঈদ মিলাদুন নবীর একটি পোস্টার ডিজাইন, যেটা আপনারা বর্তমানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ঈদ মিলাদুন নবী উপলক্ষে একটি পোস্টার ডিজাইন, যেটাতে আপনারা র্যালি সহ আলোচনা সভা, এই দুটি অনুষ্ঠান আপনারা একসাথে এই পোস্টার ডিজাইনটির মাধ্যমে করতে পারবেন। তো এই পোস্টার ডিজাইনটি তৈরি করেছি আমরা পিক্সেলল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেলল্যাব অ্যাপটা আমার ডেসক্রিপশনে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকেও কিন্তু আপনারা এই পিক্সেলল্যাব অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই ঈদ মিলাদুন নবীর পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল যদি আপনাদের সংগ্রহ করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। আমি একটি করে সংখ্যা করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড কিন্তু আমার ভিডিওতে দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে পাসওয়ার্ডগুলোকে কালেক্ট করে নেবেন ভিডিও শেষ পর্যন্ত দেখে। তো এই পিএলপির লিঙ্ক কিন্তু আমার ইউটিউব ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে কীভাবে কাস্টমাইজ করবেন সেটা ইন্টার পরে দেখিয়ে দেব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, hit the subscribe button and press the bell icon. সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম আমাদের ইউটিউবের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশন আসার পর এরপরে আপনারা দেখতে পারবেন এরকম একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দিবেন। তো পিএলপি ডাউনলোডের লিঙ্কটা কিন্তু গুগল ফর্ম আকারে দেওয়া আছে। তো সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন, তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। এই অপশনটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন, এবং এরপরে নিচে দেখতে পারবেন একটি পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন। এখানে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এরপর আপনারা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পারবেন যে একটি গুগল ড্রাইভের লিঙ্ক। তো সেই লিঙ্কে আপনারা কিন্তু ক্লিক করে দিয়ে কিন্তু সেই পিএলপি ফাইলটাকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেলল্যাবে। তো পিক্সেলল্যাবে আসার পর এখান থেকে আপনারা সরাসরি এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশন থেকে আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপি ফাইলে। তো ওপেন পিএলপি ফাইলে যখন আপনারা ক্লিক করে দিবেন, এরপর আপনারা ক্লিক করে দিবেন পিএলপি ফাইলে। এরপর আপনারা নিচে চলে আসবেন। এরপর ডাউনলোড করা পিএলপি ফাইলটা খুঁজে বের করবেন এবং সেই পিএলপি ফাইলে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে দুটো অপশন, ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি। তো যে কোনো একটা অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনারা কিন্তু সেটা কাস্টমাইজ করতে পারবেন। তো যেহেতু আমরা এখন পর্যন্ত এটাকে ডাউনলোড করে নিই, আমরা নিজেদের কাছে আমরা নিজেরা যেহেতু তৈরি করেছি, তো সেই পিএলপি ফাইলে আমরা এখন ক্লিক করে দিব। তো আমরা সেই পিএলপি ফাইলে ক্লিক করে দিলাম এবং এখান থেকে ব্যাক হয়ে আসছি। সো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এই পিএলপি ফাইলটা তৈরি করেছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনারা এখানে সময় দিতে পারেন, স্থান ও সময়, এই জায়গার জিনিসটা আপনারা চেঞ্জ করতে পারেন এবং এখানে আপনারা দিয়ে দিবেন সেই সময়টা। এবং সুন্দর মতো করে এটাকে আপনারা কাস্টমাইজ করে কিন্তু বসিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে অসাধারণভাবে কিন্তু আমরা এই জিনিসটা করেছি। তো আপনারা এখানে কোনো কিছু যদি চেঞ্জ করতে চান, তাহলে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য এখান থেকে আপনাদের সরাসরি লেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো লেয়ার অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে কোনোটাই কিন্তু লক করা নাই, সবগুলো লক খোলা আছে। তো আপনারা যদি চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারেন। আপনারা এখানে চাইলে কিন্তু আপনাদের যে প্রধান অতিথি যাকে আপনারা আনতে চান, তার নাম আপনারা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো তার নাম এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমরা এই নামটা দিয়ে দিলাম হাফেজ আব্দুল মান্নান, এবং এটাকে সুন্দর মতো করে কাস্টমাইজ করে দিলাম। এবং এখানে আপনারা ঢাকার কুমিল্লার বদলে ঢাকা দিতে পারেন, অথবা বিভিন্ন জায়গার
যে মাদ্রাসা সেই মাদ্রাসার নামটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে আপনার যে প্রতিষ্ঠানের নাম সেই প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে দিয়ে দিলাম। এই আমাদের যে মাদ্রাসা সেই মাদ্রাসার নামটা যদি দিয়ে দিই আমরা, তো সেই মাদ্রাসার নামটা দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পরে এটাকে আমাদের কিন্তু কাজ শেষ। এরপর এটাকে সেভ করার জন্য এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করে দিব। তো সেভ অপশনে ক্লিক করার পরে এরপর সেভ টু ইমেজ, এরপরে আমরা আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আমরা কিন্তু সেভ করে নেব। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।